নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে দেখো বানাবো হচ্ছে সোয়াবিনের পকোড়া। আর সোয়াবিনটা আজকে চিলি সোয়া করব, তো তার জন্য সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে সোয়াবিনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা চিপে নেব এখান থেকে। আর জলটা চিপে নেওয়া হয়ে গেছে। চিপে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু সমস্ত রকম মশলা মাখিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এখন অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। তো এখান থেকে বেশ খানিকটা মানে অর্ধেকটা মতো পকোড়া করে রেখে দেব, আর অর্ধেকটা মতো কিন্তু আমি তরকারি করব, মানে চিলি সয়া করব। তো অনেক দিন ধরে অনেক বায়না করছিল যে আমি পকোড়া খাবো, সেই কারণে। আর এইখানে দেখো আমি গুলিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার জলে, এটা দিয়ে দেব। প্রায় হয়েই গেছে আমার গ্রেভিটা। আর এই যে দেখো ফাইনালি আমি নামিয়ে নিয়েছি চিলি সয়াটা। আর কেমন হয়েছে কালারটা তোমরা অবশ্যই জানিও। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, অনেকের খুব পছন্দ হয়েছিল জানো। আর ও বাবা, আবার সারা দেয়। কি করছো? কি করছো? দুষ্টু করছো? তুমি দুষ্টু করছো? কি দুষ্টামি হচ্ছে? তার তার মামা বাড়ি যাবে? যাবে মামা? ও মামা, আছো 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 মামা। তার মামা বাড়ি গুরু গুরু যাবে? তাই দাদান কোলে যাবে? দাদান কোলে যাবে? দিদুন বাড়ি যাবে? যাবে মামা? তো বাড়িতে তানকে ঘুম পাড়িয়ে রেখে এসে চলে এসেছি দোকানে। আর দোকানে এসে এই যে আমার অনেক সোনা দেখো এখন বাজি ধরাচ্ছে, তো ওর সঙ্গে একটু সঙ্গ দিলাম। আর এই দেখো আমার দোকানের সামনেটাই কিন্তু আমাদের কালী পূজার মণ্ডপ। আর একদিকে দোকানও সামলানো হচ্ছে, আর এদিকে দেখো ছেলেকেও সামলানো হচ্ছে। মানে যেহেতু ও এখনও ছোট, সেভাবে আগুন থেকে সাবধান রাখাই উচিত ওকে। আর সেই কারণেই আমি মানে দোকানও সামলালাম, ছেলেকেও বাজিটা ধরিয়ে দিতে পারলাম। আর এই দেখো আমার ছেলে আমার হাতে একটা বললো, মা তুমিও একটা ধরাও, ভালো লাগবে। তো বেশ ভালোই লাগলো। আর চলো এবার হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে পাড়ার মহিলারা মিলে এই পুজোটা করে। তো দেখো প্রতিমাকে তোমরা দেখে নাও, মাকে সবাই একটুখানি নমস্কার করে নাও, যার যার মনের কামনা মা পূর্ণ করুক। আর আমিও কিন্তু আসিনি মণ্ডপে, এই আজকেই এলাম। তো মণ্ডপটা বাইরেটাও খুব সুন্দর করে সাজিয়েছে, ভেতরটাও খুব সুন্দর করে একদম সিম্পলভাবে সাজিয়েছে। এই পুজোটা যেহেতু মহিলারা করছে, তো ওদের পুজোটা একটু কম, সেই কারণে মানে ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর করে। তো তারপরে চলে এলো আমার একজন কাস্টমার। আর আমি কিন্তু এই কাজটাও পারি, তো তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি, যেহেতু আমি নতুন এই চ্যানেলটায়। তো সেই কারণে তোমাদের কখনো জানাতে পারিনি, কেননা আমি প্রেগনেন্সির সময় থেকে এই কাজটা একটু বন্ধ রেখেছিলাম। প্রায় আজকে 8 মাস পর আবারও শুরু করলাম। তো পুরনো কাজ যদি ফিরে পাই বা করি, পুরনো কাজ আবার শুরু করা হয়, তাহলে দেখবে মনের মধ্যে খুব একটা আনন্দ হয় বা শান্তি হয়। তো আমার ক্ষেত্রেও সেরকম, যেহেতু প্রেগনেন্সিতে ডাক্তার বারণ করেছিল যে এখন কোনো ঝুঁকে কাজ করা যাবে না, সেই কারণে আমি 5 মাস থেকে স্টপ রেখেছিলাম। আর এখন তানের বয়স হচ্ছে 3 মাস। তো প্রায় আমি 8 মাস পর আবার কাজটা শুরু করলাম। তো খুব ভালোই লাগছে কাজটা করে। তো আমার খুব ভালোই লাগে সব ধরনের কাজ করতে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি এখন থেকে করছি সেটা কি কোনো ক্ষতি হবে? যদি না হয় তাহলে এটা এখন থেকেই কন্টিনিউ করব। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আমাকে ভালোবাসা